কিছু পারবে না যেহেতু কেন বলে দাও, কিছু করার মূলক নেই। বিধান শোন। হ্যাঁ বৌদি। কোথায় যাস? এই তো বৌদি একটু বাজারে যাচ্ছি। তোর সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বৌদি বলেন, কি কথা? এখন না, তোর দাদা তো বাড়িতে নাই, সন্ধ্যার সময় তুই একটু আমাদের বাড়িতে আসিস, তোর সাথে আমি কথা বলবো। ও পার্সোনাল কথা? ওরকমই আর কি। ও আচ্ছা বৌদি, ঠিক আছে। আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। মিস করিস না। আচ্ছা আচ্ছা। কিছু পারবে না যেহেতু কেন বলে দাও, কিছু করার মূলক নেই। পারলে না তোর 10-11 বছরের মধ্যে আমাকে একটা সন্তান দিতে, পারলে না তোর 10-11 বছরের মধ্যে আমাকে একটা সন্তান দিতে। সারথি, সারথি কই গেল রে? ও সারথি কই গেলা? আশ্চর্য। কি হইছে? ডাকাডাকি করতেছো কে? ডাকাডাকি কি হইল? আমারে কিছু টাকা দাও, টাকা লাগবো। কি করবা তুমি টাকা দিয়া? নিশাপান করবা? না, মতিনের দোকানে বাকি আছে, দোন লাগবো, দাও। শোনো, তোমার আমি একটা কথা কই। বসো। কও। আমাদের সন্তান নাই বললে কি তুমি সংসারের দিক মন দিবা না? সন্তান যার নাই সেই জানে তাকে কি কষ্ট। আমি তো কম চেষ্টা করি না, তারপরে না হইলে আমি কি করব? আমি বলি কি, ওই কবিরাজ বাড়িতে তুমি আর আজকে একটু যাও। হ্যাঁ গেছিলাম, কইছে মাস তিনেকের মধ্যে কিছু একটা হইব। আর শোনো, তোমারে যে ওষুধগুলো দিছি এগুলো একটু খাইও, বুঝতে পারছো? হ্যাঁ আর ইয়ে করে দাও, আমার কিছু টাকা দাও। দিতেছি। এই নাও। 100 এটা? এটা ঘরে বাজার নাই, একটু বাজার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। হে ভগবান, আমগরে সন্তান নাই বলে হাইছো এরকম নিশাভান করে। তুমি তুমি আমগরে একটা সন্তান দাও ভগবান, একটা সন্তান দাও। দোস্ত আজকের জিনিস তো মনে হচ্ছে ভালো জিনিস, কার বাড়ির থেকে আনিস? আরে একদম করা জিনিস, ভাবির বাড়িতে নিয়েছি। বেশ কি ভাবি এত ভালো জিনিস গেছে? আরে পাগল, আগে তো ফাঁকি দিত, এখন তো আর ফাঁকি দেওয়ার চান্স নাই, বুঝিস না? আমারে তো 2 নম্বর জিনিস দিলে তো ব্যবসা করতে পারবি না। তাহলে বৌদির বাচ্চা টাচ্চা হবে না? এখন বাচ্চা কাচ্চা সব ভগবানের দান, ভগবান যদি না দেয় আমি তুই কি করতে পারি ক? কিন্তু তারপরে মানুষ তো বুঝে না, মানুষ কথা শোনানোর বেলা কম না। আমার কি কম খারাপ লাগে? আজ 11-12 বছর ধরে বিয়ে করেছি,
প্রায় 1 যুগ। কষ্ট লাগে। মানুষ তো মনে করে যে আমার ভিতরেই সমস্যা, আসলে সমস্যা কিছু নেই, ডাক্তার সবই দেখাচ্ছে, কিন্তু ভগবান যদি কপালে না রাখে একই অবস্থা। ওই জন্যই তো এই নেশা আর কি করবো। সাওয়াল যারে হয় না শুধু তারাই বুঝতে পারে যে আর কি কষ্ট, আর কি ব্যথা। ঠিক আছে? বিধান শোন, হ্যাঁ বৌদি। কোথায় যাস? এই তো বৌদি একটু বাজারে যাচ্ছি। তোর সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বৌদি বলেন কি কথা। এখন না, তোর দাদা তো বাড়িতে নাই, সন্ধ্যার সময় তুই একটু আমাদের বাড়িতে আসিস, তোর সাথে আমি কথা বলবো। ও পার্সোনাল কথা? ওরকমই আর কি। ও আচ্ছা বৌদি, ঠিক আছে বৌদি। আসিস কিন্তু, আচ্ছা ঠিক আছে। মিস করিস না। আচ্ছা আচ্ছা। বৌদি আসবো? ও বিধান, আয় ভাই আয়, বয় ভাই বয়। হ্যাঁ বৌদি বলেন, কি বলবেন? তোকে আর কি বলবো, এই সংসারে আমার আর ভালো লাগে না ভাই। কেন বৌদি, কি হয়েছে? আজ 10-11 বছর হলো বিয়ে হয়েছে, তো দাদা আমাকে একটা সন্তানও দিতে পারলো না। না পাইলাম স্বামীর সুখ, না পাইলাম সন্তান। এই সংসারে আমি কি নিয়ে জীবন কাটাবো ভাই বল? দাদার কথা কি বলবেন বৌদি, কপালে না থাকলে ওইটা তো আর শুধরানো যায় না। কপালে না থাকলে, আরে এটা যদি আমার বেলায় হতো, কি করতো? চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিত। আজ আজ তোর দাদার বেলায় বলে কপালে দোষ দিয়ে রয়ে গেলি ভাই। ঠিক আছে বৌদি, আপনার বিষয়টা আমি বুঝেছি। তে দাদা গো? এই তো সেদিন ঘরে করে টাকা ছিল, দিয়ে দিলাম, যে একটা বাজারও নেই ঘরে, একটু বাজারে নিয়ে এসো। সে যে চলে গেল, আজ 2 দিন হলো, আমি তার মুখও দেখতে পারছি না ভাই। কোথায় যে নেশাবান করে পড়ে আছে, একটু দেখ না ভাই, কোথায় ও আছে কিনা। আচ্ছা বৌদি, আমি দাদারে খুঁজতেছি। হ্যাঁ, আর আপনি এইভাবে কান্দাকাটি করেন না। আমার কাছে এই কয়টা টাকা ছিল, আপনি 500 টাকা রাখেন, রেখে আপনি হচ্ছে বাজার টাজার করেন। বিধান, হ্যাঁ বৌদি। না মানে তোর কাছ থেকে টাকা নেব, আরে না কাকি যদি আবার কিছু মনে করে। না, মা কিছু করবে না। আর এই কথা তো আমার আর আপনার মধ্যে থাকবে। দাদা আসলে ভালো হয়ে গেলে আমাকে টাকা আবার দিয়ে দিন, সমস্যা নাই। বিধান, হ্যাঁ বৌদি। না ঠিক আছে, হ্যাঁ তুই একটু তোর দাদাকে দেখিস। আচ্ছা বৌদি, সমস্যা নাই, আপনি কান্দাকাটি করেন না। বাজারটা নিয়ে এসে রান্না বাড়ি করে আপনি খাওয়া দাওয়া করেন। আমি তাহলে গেলাম, আমি দাদাকে খুঁজে বের করি। আচ্ছা আছে। গেলাম বৌদি। বিধানের মতো যদি আমার স্বামীটা হতো, তাহলে মাতৃত্বের স্বাদও পেতাম, আর এই সংসারের সুখও হতো। ভাই মাদকদার দেখছিলেন? হ্যাঁ দেখা হয়েছিল তো, কোথায়? মাদ্রাসা মোড়ে। ও মাদ্রাসা মোড়ে। আবার দেখা হলে বাড়িতে একটু দিয়ে পাঠায়েন, ওদের চিন্তা করছে। আজ 2 দিন ধরে বাড়িতে নাই। আচ্ছা ভাই থাকেন, গেলাম। দোস্ত ভালো আছিস? এই তো আছি কোন রকমে। তোর কি খবর? এই তো ভালো আছি, একটু টেনশনও আছে। মাদকদারে দেখছো? না দেখি নাই তো, ওই দেখে কোথায় গাঁজা টাজা খেয়ে পড়ে আছে। আরে ভাই এইভাবে বলিস না রে ভাই, দাদা হয়। ঠিক আছে তুই থাক, আমার মারফত যেতে হবে। আচ্ছা যা। সারদি সারদি সারদি, ওই যে এই কে এলো? দরজা খুলতে এতক্ষণ লাগে? হ্যাঁ, আজ 3 দিন পরে সংসারের কথা তোমার মনে হইলো? এই সংসারে আমার কেউ নাই স্যার। কি কও? কেউ নাই মানে?
আমি আছি না? তুই থাইকে আমার কি লাভ? আমার কোনো লাভ নাই। সেই যে টাকা দিলাম বাজার করতে, আর তুমি কি না 3 দিন পরে বাড়িতে ফিরা বলতেছো আমার কেউ নাই। আমি 3 দিন পরে ফিরি আর 10 দিন পরে ফিরি, তোর কি? আমার কি মানে? এই যে বিধানের সাথে কি তোমার দেখা হয়েছিল? বিধানের সাথে আমার দেখা হবে মানে? না, মানে বিধান বাড়িতে আইছিল তো, তাই আমি ওরে কয়ে দিছিলাম তোমারে খোঁজার কথা। বিধান আমার বাড়িতে আসছে? আচ্ছা, বিধানের সাথে তোর কি? আমার কি মানে? বিধান তো তোমারই ভাই। হ্যাঁ, বিধান আমার ভাই, তো মায়ের পেটের ভাই না, কাকাতো ভাই। এই বিধানের সাথে তোর কি রে? তোর কি? তাইলে বিধানের সাথে তোরে নিয়ে মানুষে যা কয় তাই কি ঠিক? কি কও? কি কয় মানুষে? মানুষ যা কয় তা তো কয়। আচ্ছা, আমি তোরে সন্তান দিতে পারি না বুঝলা তুই আমারে কথা শোনাস? হ্যাঁ না, আমি তোমারে কথা শুনাই না, কিন্তু তোমার ব্যবহারে আজ মনে হইতেছে যে তুমি স্বামী না হয় যদি বিধানের মতো আমার একটা স্বামী হতো। তুই আমার ঘর না করে তুই জানা তার ঘর কর। হ্যাঁ, পারো তো শুধু এইটুকুই, পারো তো মারতেই, এছাড়া আর কিছু হয় না। পারলে না তো এই 10-11 বছরের মধ্যে আমাকে একটা সন্তান দিতে। কর ওই কথার কথা। রাখো তোমার ঝাড়ি। কি জন্য ডাকছো? কত কি জন্য ডাকছি তুমি জানো না? না, বাড়িতে থাকো না 2 দিন 5 দিন 10 দিন, বৌদি একা একা বাড়িতে থাকে, বৌদির কি ভয় করে না? ভয় করলে তুই যা থাকবো। আমি কে থাকবো? তোমার বাড়ি থেকে আমি থাকবো? আমার বাড়ি ঘর নাই? এখন কি করতে চাচ্ছ সেটা কর। কোথায় চাচ্ছি? বৌদিটা একা একা বাড়িতে থাকে, বৌদির ভয় লাগে। সেদিন তো হচ্ছে বাজার করার জন্য যে টাকা নিয়েছিলেন, টাকা দিয়ে তো মনে হয় নেশা মেশা করে খায় উড়া দিছেন। যা করেছি করেছি। যা করছি করছি মানে? বৌদি তো না খায় থাকে। সেদিন তো বাড়িতে গেছিলাম। তাই না? ও, বাড়িতে যাচ্ছ তাইলে? যাবো না? বৌদি একা একা থাকে, বৌদির কি ভয়টা করে না? যাওয়ার সময় সেদিন ডাক দিছিল। আর কিছু আছে কথা বলার? কিছু বলতেছিলে বল, এসব কথা বাদ দে। এমনি মন মানসিকতা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, তোমার তো সবসময় খারাপ থাকে, নানান টেনশনে থাকি। তোমার তো এক টেনশন, খালি ওই খাওয়া আর খাওয়া আর খাওয়া, ওগুলা গিলা। হইছে, তুই ছোট ভাই হইস, বেশি কথা বলিস না, ঠিক আছে? আমাকে আমার মতো চলতে দেবো, ঠিক আছে? আমি গেলাম। যাও, আর বাড়িতে একটু যাইও। বাড়ি যাওয়া লাগে, যদি যাওয়া লাগে যাবো না। সারাদিন এগুলা ছাই পাশ খায়া খায়া বাড়িটার একটু খেয়াল নেয় না। কিরে মাধব, কই গেছিল? ওই বন্ধু একটু ওই বাজারে দেখে গেছিলাম। কিছু বলবি? হ্যাঁ, বলার জন্যই তো তোরে থামাইলাম। বল, কি বলবি বল। তুই তো শালা বাড়িতে থাকিস না, বহারের সুন্দরী বউ কি করে না করে এগুলো খোঁজ খবর কি রাখিস? কি কইস? আমি ঠিকই কই। তুই কি কথা চাচ্ছিস একটু খুলসা করে কত ভাই? তোর কাকাতো ভাই বিধান হ্যাঁ, তোর বউয়ের সাথে ঘরের ভিতরে ফাঁসির ফুসুর করে, আমি অনেক কয়দিন দেখেছি। কি কইস? হয়, তাই নাকি? হ্যাঁ, একটু চোখ কান খুলে রেখে চলিস, আচ্ছা আর বাড়িটা একটু দেখে রাখিস। আমি গেলাম। আচ্ছা যা। কি কয় বিধান আমার বউয়ের সাথে? সিসি শালা কি কথা কইলো? হ্যাঁ, না না, ঠিক যাই তো। কি রে বিধান, কি হয়েছে? তাকাস না কেন? না বৌদি, কিছু না, ওই দাদারে দিয়া আর কিছু হবে টবে না। হ্যাঁ, আপনার তো সবই ঠিক আছে, ইচ্ছা করলে আবার একটা নতুন সংসার করতেই পারে। না রে বিধান, না, অমন কথা বলিস না। ভগবান যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে ততদিন যেন আমি এই সংসারে থাকি। আর কিছু হোক না হোক, ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, তুমি আমার ওর বুকে মৃত্যু দিও।
ওর বুকেই মৃত্যু দিব। আর তুই যে কথা বলি ভাই, এ কথা আর কোস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাড়িতে কি খাওয়ান দাওয়ানের কিছু আছে? না রে ভাই, আমি জানি থাকবে না। এই যে নাও, এটা দিয়ে কিছু কিনে নিয়ে এসে রান্না বান্না করো। হইছে, এত আবেগ আর ঝাড়তে হবে না, রাখো থাকো, গেলাম। তোমারে যা ভাবছিলাম সেটা তো তুমি না। বিধান, কি ভাবছিলি ভাই? না না কিছু না, থাক, গেলাম। কি ভাবলো বিধান, কি বলতে চাইলো? আমি তো কিছু বুঝতে পারলাম না। তো যাই হোক, ও তো আমার উপকার করতেছে, আমি তো চ্যাংড়াটার কাছে ঋণ হয়ে গেলাম। কবে যে ভগবান আমার স্বামীটাকে একটু জ্ঞান বুদ্ধি দিবে, তবেই না আমি ওর ঋণটা শোধ করতে পারবো। ভগবান, সারথি, তুমি আসিস? তুই আমারে মাফ করে দে রে বউ, কেন তুই আমারে মাফ করে দে। অমন কথা কইতেছো কেন? কি হয়েছে তোমার? আমি মানুষের মুখের কথা আমার ভাইরেও সন্দেহ করছি, তোরেও সন্দেহ করছি। আমি বুঝতে পারি নাই যে তুই আমার এত ভালোবাসিস। আমার সারাক্ষণ না নিজের খালি অপারগই মনে হয়েছে, কিন্তু তোর ভালোবাসায় আমি এখন বুঝতে পারতেছি আমি অপারগ না। আমার মনের মধ্যে এখন একটা বিশ্বাস জমছে, আমরা মা বাবা হইতে পারবো। ওগো, ভগবান যেন তোমার মনের আশা পূর্ণ করে, আমার মনের আশা পূর্ণ করে। তাহলে তুমি আমারে কথা দাও, আজ থেকে ওই নিশাবান করা বাদ দিয়ে দিবা। আমি তোর মাথা শুয়ে করতেছি, আজকের পর থেকে আমি আর কোনো নেশা ভাঙ করবো না, কোনো চিন্তা করবো না। শুধু ভগবানের কাছে প্রার্থনা করবো, হে ভগবান তুমি আমাকে মুখ তুলে দেখাই, তুমি আমাকে মুখ তুলে দেখাই। বন্ধু, মন খারাপ করে বসে আছো কে? মন তো খারাপ কিসের জন্য সেটা তো তুই জানিস। আজ কয়টা বছর হলে বিয়ে করলাম, বাচ্চা কাচ্চা তো এখনো হইলো না। ডাক্তারের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে বউটা শেষ, আমি নিজেও শেষ। ভালো একটা কবিরাজের খবর দে তো। ভালো করবেজ? হ্যাঁ, ভালো করবেজ। দেখ দেখ একটু মাথাটা খাটা। ভালো করবেজ বন্ধু, খেলে গেছে। কেডা? শোভান করবেজ আছে। সোবান? হ্যাঁ ভালো না? হ্যাঁ, খুব ভালো করবেজ। আমার এটি একজনের অবস্থা হয়েছিল, আচ্ছা, ওটিকে ওষুধপাতি খায় এখন ভালো। তাই না? হ্যাঁ, খুব ভালো। সালপাল আছে? হ্যাঁ, সালপাল আছে, বেটা সাল আছে, ডান ঠিক। তাই না? হ্যাঁ, বাড়ি বাড়ি কুটি আর বাড়ি চোগ্রাম। চৌগ্রাম? হ্যাঁ। তাহলে আজকে কি যাবো? হ্যাঁ, আজ কি বার? শুক্রবার না? হ্যাঁ, ভালো দিন। তাহলে বিকেল বেলা যাই। হ্যাঁ হ্যাঁ, যেতে পারো। বাবাজি, বলো বাবা, কি সমস্যা তোমার? আমার সমস্যা, আমি প্রায় 10-11 বছর হলে বিয়ে করছি, এখনো পর্যন্ত সন্তানাদি আমার হয়নি। এই নিয়ে আমি খুব সাংসারিক ভাবে, মানসিক ভাবে খুব ঝামেলায় আছি। নানানজন নানান কথাবার্তা বলে, জানেন তো যাদের সন্তানাদি হয় না তাদের কি কষ্ট। তো একজনের মারফতে আপনার খবর পেলাম যে আপনি খুব ভালো চিকিৎসা করেন, সেই জায়গা থেকে ঠিকানা নিয়ে আমি আপনার কাছে আসলাম। ইনশাআল্লাহ। দেখি বাবা তোমার হাতটা দেখি। হ্যাঁ, আল্লাহ তো তোমার হাতে তো ফল দিচ্ছে বাবা, হাতে দেখা তো ভালো আছে, ফল আছে ইনশাআল্লাহ। তুমি এর আগে ডাক্তার দিতে হয়েছো বাবা? হ্যাঁ, আমি অনেক ডাক্তার দেখাইছি। দেখাইছো না? জি। কখনো কোনো কাজ হয় নাই? না। ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে তো এখানে তোমার ইনশাআল্লাহ কাজ হবে। কারণ তোমার বইয়ের আছে বাদককে কেটে দিলে তোমার বাচ্চা ইনশাআল্লাহ আল্লাহ দেবেই, তোমার বাচ্চা। আচ্ছা, আল্লাহ রহমত। তাইলে এখন
কি কি দেয়া লাগবে দেন, আমি যেন আপনার কথা 10 জনের কাছে বলতে পারি, সেই এটাই করেন। আচ্ছা শোনো, তাহলে আমি এই যে তোমাকে 2টো ওষুধ দিচ্ছি বুঝলে, জি। এই 2টো ওষুধ তুমি এটা ব্যবহার করবে। এটা ব্যবহার করে নিচের স্থানে উপর পর্যন্ত তুমি ব্যবহার করলে পরে ইনশাল্লাহ দোয়াতে তোমার কাজ হয়ে যাবে। এটা সকালবেলা আর এটা রাত্রিবেলা। জি। আর তোমার পরিবারের জন্য আমি একটু তেল ভরে দিচ্ছি, তেলটা নিয়ে যা লাগা দিবে, তল পেটে লাগা দিবি। আচ্ছা বাবাজি। কথাটা বুঝতে পারছো? জি। পূর্ব দিক দাঁড় হয়ে তল পেটে তেলটা দিবে আর আল্লাহর কাছে চাই নেবে, ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই ফল দিবে। বাদক কাটে যাবে, ইনশাল্লাহ ফল আসবেই, মিস নাই। আচ্ছা আচ্ছা বাবাজি, তাহলে সে তেলটা আমি পরে দিচ্ছি তোমার এখন। তোমার পরিবারের নামটা কি বলো তো একবার, আমি তেলটা পরে দিই। বাবাজি, হ্যাঁ এই যে টাকা নেন। আচ্ছা বাদ বাকি পরে দিন বাবা। আচ্ছা, আপনি শুধু আশীর্বাদ করেন, আচ্ছা, আমরা যেন ইনশাআল্লাহ। সুখী হই। হ্যাঁ, ইনশাআল্লাহ আসি। কোনো কাজ হবে, আচ্ছা, ইনশাআল্লাহ। ভালো থাকেন। ও শোন, কোনো তাড়াহুড়া নাই, পারাপারি নাই, আস্তে ধীরে চলাফেরা করবি, কেমন? তুমি এত চিন্তা করো না তো। আমি চিন্তা করব না? চিন্তা করবো কে? হ্যাঁ, কতদিন পরে আমাগো এই সন্তানটা আইছে, আর যদি একটা কিছু হয়ে যায় না, তাইলে তুমি মরেই যাবে। না না না, ভগবান এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও, কিছু হইব না। হইছে হইছে, তুমি যাও শুয়ে পড়ো। তোমার কি কিছু লাগবো? হ্যাঁ, আমার লাগে একটা না তেঁতুলের চাটনি নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সব তো সব আস্তে করে সব, বসো বসো, উঠো। আমি তাহলে গেলাম। হ্যাঁ, তেঁতুলের চাটনি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। একটু তাড়াতাড়ি আসো। আমি তাড়াতাড়ি আসবো। ক্লিয়ার? 2টা চাটনি দে তো ভালো। আরে আমি পোয়াতি হবো কেন? পোয়াতি তো তোর বৌদি, চাটনি খাইতে মন চাইছে তাই চাটনি নিতে আইছি। এটা কি ভালো চাটনি? ভালো, প্রাণের একদম অরিজিনাল চাটনি। কয় টাকা দাম? 10 টাকা দাও। আচ্ছা আচ্ছা, এই নে। ঠিক আছে। পোয়াতি মানুষ তো, এখন তো চাটনি খাইতেই মন চাইছে। থাকতে না? খাও খাও। আচ্ছা ঠিক আছে। বউ, বউ, আইসো? হ্যাঁ, ওঠ ওঠ। এই দেখ তোর লাগা চাটনি নিয়ে আসি, আস্তে আস্তে, একেবারে আস্তে, কোনো পারাপারি নেই। হ্যাঁ, চাটনি, এই দেখ চাটনি নিয়ে আসি, এই দেখ 2টা নিয়েছি। ওরে বাবা, তুই যা খাইতে চাইবি আমি তোরে তাই খাওয়াবো। নে ধর, খা। শোন বৌরে, ভগবানের পর বিশ্বাস রাখতে হয়। ভগবানের পরে বিশ্বাস হারাইলে কোনো কিছুই হয় না। আমার ভগবানের পর বিশ্বাস ছিল, তাই তো তুই আজ মা হতে চলছিস। তুই যদি ভগবানের উপরে বিশ্বাস হারাই ফেলতি, তাইলে এটা কোনোদিনই সম্ভব হইতো না। যারা ভগবানের উপরে বিশ্বাস হারাই ফেলে তারা তো মানুষ না। ভগবান আমাকে পাঠাইছে তার গুণকীর্তন গাওয়ার জন্য, অথচ তার গুণকীর্তন না গায়া আমরা কত পাপ কাজ কইরা ফেলা। এটা ঠিক না রে বউ, এটা ঠিক না। গো, আমিও যে তোমারে কত ভুল বুঝেছিলাম, কত গালমন্দ করেছি, তুমি আমারে মাফ করে দিও, মাফ করে দিও। আরে না না, আরে পাগল, তুই তো আমার চোখ খুইলা দিছস। আমার ভাগ্য গুণে তোর মতো একটা বউ পাইছি। ভগবান তো আমাকে পরীক্ষা করছে, আর সেই পরীক্ষায় তো আমরা উত্তীর্ণ হয়েছি, তবেই না আমরা এই সন্তানের মা বাবা হতে চলেছি। হ্যাঁ সত্যি, সবই এই ভগবানের আশীর্বাদ, সবই ভগবানের আশীর্বাদ। শোন, তুই খুব আস্তে ধীরে চলাফেরা করবি, কোনো কাজে পারাপারি করবি না। আমি সবসময় তোর পাশে আছি, সারা জীবন তোর পাশে থাকবো। হ্যাঁ
সারা জীবন তোর পাশে আমিও ভাগ্য গুণে তোমার মতো স্বামী পাইছি।